ফেনীর সীমান্ত এলাকায় বেড়েছে মাদক কারবারিদের তৎপরতা। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ঢুকছে দেশে। স্থানীয়দের অভিযোগ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। আর বিজিবির দাবি, সীমান্তে মাদক চোরাচালান রোধে নজরদারি বাড়ানো হয়েছে। 1 বছরে জব্দ করা হয়েছে 6 কোটি টাকার মাদক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেনীর ছাগলনাইয়া সীমান্ত চোরাচালানের খবর পেয়ে অবস্থান নিয়েছে বিজিবি। 2 চোরা কারবারি ভারত থেকে বস্তা নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে। ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় তারা। এই ধাওয়া করা মালটা কি করে ওরা ফালাইতে চলে যায়, তখন আমরা কি করি, মাল যখন আটক করি তখন ওদেরকে আটক করতে সক্ষম হই না। কর্দমাক্ত জায়গাতে চলাফেরা খুব কঠিন হয়, যার জন্য এই মাদক তারপর বিভিন্ন যে চোরাচালানি পণ্যগুলো আছে এগুলো আমাদের আটক করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। স্থানীয়রা বলছেন, সম্প্রতি ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে চোরাচালান ও মাদক পাচার বেড়েছে। সীমান্তে বিজিবির কড়া অবস্থানের কারণে ধরা পড়ছে গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য। তবে ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। যারা ওটার সাথে জড়িত মূল হোতারা, হয়তোবা তাদেরকেও তারা পাচ্ছে না। তো আমাদের দাবি হলো, তাদেরকে যদি পায়, মাদকের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে বলবো। চোরাচালানি আগেও হয়েছে, এখনো হয় টুকটাক, কিন্তু তারা অনেক দক্ষতার সাথে কাজ করে চোরাচালানিকে আটক করতে, মালামাল আটক করতে সক্ষম হয়। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান বাড়ানো হয়েছে জানিয়ে বিজিবি বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আসলে দীর্ঘ সীমান্ত এলাকা, জনবলের স্বল্পতা তো আছেই, পাশাপাশি মাদক পাচারকারীরা অনেক বেশি সক্রিয়। তাদের নিজস্ব সেন্ট্রি বিভিন্ন জায়গায় ডেপ্লয় থাকে, তাদের স্কট থাকে, তাদেরকে ফাঁকি দিয়েও কিন্তু আমরা প্রচুর মাদক ধরে থাকি। ফেনী বিজিবি ব্যাটালিয়ন 4-এর আওতায় 102.9 কিলোমিটার সীমান্তে গেল 1 বছরে 6 কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।